দারুণ উঠছে, দারুণ 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 দারুণ। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি হলদিয়া পৌরসভার ইলেকশনের জন্য আমরা ক্যান্ডিডেটদের নিয়ে গেছিলাম নমিনেশন করা। সেখানে লক্ষণদা, আমি, আমার জেলা সভাপতি, আমার জেলার অবজারভার হরিদা, সবাই আমরা সেখানে ছিলাম। নমিনেশন করে যখন নমিনেশন করতেই যাচ্ছি তখনই দেখলাম ওখানে একটা বিরাট গ্রুপ আরমান ভোলার নেতৃত্বে তারা ওখানে জটলা করে আছে, জটলা মোড়ে মোড়ে করে আছে। যাই হোক, আমরা নামার পর সমস্ত ক্যান্ডিডেটদের নিয়ে গিয়ে আমরা যখন ওখানটায় নমিনেশন করিয়ে আমরা যখন বেরিয়ে আসছি, তো সমস্ত গাড়ি আমাদের যখন যাচ্ছে, বেরানোর সময় লক্ষণদার বিরুদ্ধে মানে আরমান ভোলার নেতৃত্বে গালিগালাজ, সে নিজে দাঁড়িয়ে গালিগালাজ শুরু করেছে এবং এই গালিগালাজটা মারাত্মকভাবে করেছে এবং লক্ষণদার গাড়ি যখন আসছে তার গাড়ির পিছনে ধাওয়া করেছে। আমার গাড়িটা শেষে ছিল, ইচ্ছা করে আমি রেখেছিলাম, দেখছিলাম আমাদের সব যারা ক্যান্ডিডেট আসছে তারা যাতে ঠিক মতন উঠে আসে। আমি যখন বেশ কিছুটা এগিয়ে এসেছি দেখছি আমাদের একজন মহিলা ক্যান্ডিডেট তার স্বামীর মোটরসাইকেলটাকে ভেঙে দিয়েছে, তার কেটে দিয়েছে অ্যাক্সিলারেটরে, সে হাঁটিয়ে দুজনে স্বামী স্ত্রী আসছে। সেই জায়গায় আমি দাঁড়িয়ে, যেহেতু মহিলা ক্যান্ডিডেট, তাকে আমি গাড়িতে তুলে যখন আমি চলে এসেছি ব্রজলাল চকের মুখের আগে এসেছি, তখন তার স্বামী বলছে তুমি চলে এসো, তুমি না থাকলে হয়তো এবার আমাকে দুর্গা চকের কাছে আক্রমণ করবে। তা আমি তখন তাকে জিজ্ঞেস করলাম কোথায় আছে, সে বলল আমি তালপুকুরের ওখানে আছি। সেই জায়গায় যখন আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে যাই তখনই আমার গাড়িকে কিছু ছেলে ফলো করতে থাকে এবং আমি গাড়িটা যখন দাঁড় করেছিলাম দুটি ছেলে মোটরসাইকেলে এসে বলে দাদা বেরিয়ে যান, এখানে থাকবেন না, মানে সে থ্রেট করে বলতে থাকে। তারপরে যখন আমি বেরিয়ে ওখানটায় যাচ্ছি এবং তাকে নামিয়ে কিছুটা এগিয়েছি, রেল লাইন ক্রসিংয়ের আগেই আমার গাড়িতে তারা বাইক নিয়ে ফলো করছিল এবং প্রত্যেকে সশস্ত্র ছিল, রিভলভার ছিল কোমরে সবারই, এবং গাড়িতে ঢিল মারতে শুরু করে যখন পাথর মারতে শুরু করে, তারপরে আমার পেছনে যারা ছিল ক্যান্ডিডেটও ছিল, মহিলা ক্যান্ডিডেট ছিল দু একজন, তাদের গায়ে কাঁচ ভেঙে পড়ে, সব কিছু হয় এবং তারা গাড়িটা বেশ কিছুটা ফলো করার পর যা হয়, কুকুরের একটা মানে এরিয়া অবধি থাকে, তারপরে সে যায় না, সেই এরিয়া থেকে তারা সরে গেছে। তারপরে আমি আসি, তো এই যে অবস্থা চলছে আজকে নমিনেশন করতে আসার পর, নমিনেশন করতে গিয়ে যে ধরনের আজকে করছে, কালকে দিদি দাঁড়িয়ে গণতন্ত্রের কথা বললেন, দিদি দাঁড়িয়ে বড় বড় কথা বললেন, আজকে মিথ্যা কথা বললেন মানুষের কাছে, আর তারকে কালকে উস্কানি দিয়েছেন দিদির বক্তব্যে যে 100% আমার পঞ্চায়েত চাই। হোয়াট ডু মিন বাই 100% পঞ্চায়েত? দেশে কি গণতন্ত্র আছে না? আজকে এখানটায় জরুরি অবস্থা এরকম অবস্থা ছিল না, জরুরি অবস্থার চেয়েও বাজে অবস্থা বাংলায় তৈরি করেছে। আর আজকে এই নির্বাচন সুষ্ঠু হবে না আমরা মানে উপলব্ধি করছি, এবং নির্বাচনে যে অবস্থা তৈরি করেছে, আগামী দিনে তারা প্রার্থী দিবে, প্রার্থী থাকবে কিনা এটা একটা অবস্থা, তারা চাইছে বিরোধী শূন্য করার। এই ধরনের একটা স্বৈরাচারী সরকার, তারা আবার বড় বড় কথা বলছে। তাই আমি প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে জানাবো আপনাদের মাধ্যম দিয়ে যে ইমিডিয়েট ব্যবস্থা নিক, কারণ আমাদের 24 তারিখেও নমিনেশন আছে কিছু, যদি এরপর না হয় তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি চুরি পড়ে রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনীতি দল,
যারা বলেছে অন্যায়ের প্রতিবাদ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও, আমরা সেখান থেকে পিছিয়ে আসবো না। আর এতে যা হবে তার সমস্ত দায়ভার এখানকার প্রশাসন, এখানকার নির্বাচন কমিশন, এখানকার সরকারের, আমাদের কোনো দায়ভার থাকবে না। সেই জন্য আমরা পরিষ্কার ভাষায় জানাতে চাইছি যে এই জিনিস বন্ধ করুন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করুন। যদি না করতে পারেন তাহলে আজকে ইমিডিয়েট আপনি পদত্যাগ করুন। আপনার মতন অপদার্থ মুখ্যমন্ত্রী, সারা বাংলা জ্বলছে, আপনার গুন্ডা বাহিনী আজকে কে আরফান ভোলা কার নেতৃত্বে হচ্ছে, আর ওখানটা কি জানো বনি বলে গিয়েছিল, কারা এরা? আরফান ভোলার আরেক চেলা, কোথা থেকে এরা তৈরি হচ্ছে? কে সৃষ্টি করেছে? শুভেন্দু আজকে সৃষ্টি করেছে এদেরকে, তৃণমূল আজকে সৃষ্টি করেছে এদেরকে। এই ধরনের গুন্ডা, এই ধরনের লুম্পেন এলিমেন্ট দিয়ে আজকে বাংলা চালানোর চেষ্টা করছে বাংলা সরকার। আজকে ইমিডিয়েট এটা বন্ধ হওয়ার দরকার আছে। এটা যদি না হয় তাহলে এর বিরুদ্ধে আমরা পথে নামবো। শুধু নয়, সে পথে মারাত্মক আকার নেবে। সেই আকার যদি সামলানোর আজকে ক্ষমতা থাকে রাজ্য সরকার সামলাবে। আপনারা লিখিত অভিযোগ করেছেন? লিখিত অভিযোগ আমি এক্ষুনি থানাকে করছি, আমি নির্বাচন কমিশনের কাছেও পাঠিয়ে দিচ্ছি, তারই কপি পাঠাচ্ছি। আমি দেখছি নির্বাচন কমিশন কি করছে, দুটো জগন্নাথ থাকবেন না নির্বাচন পরিচালনা করবেন, সেটাও আমরা দেখার আছে। আজ কতজনের নমিনেশন হলো? আজকে আমরা এখানটায় 24 জনের নমিনেশন করেছি, আর আমার পাঁশকুড়াতে আজকে আমার 15 জনের নমিনেশন হয়েছে। 24 জন অলরেডি হয়ে গেছে। 24 জনের অলরেডি হয়ে গেছে, বাকি যেটা আছে আমরা 24 তারিখ করব। আপনারা প্রচার শুরু করবেন কবে? প্রচার আমরা 27 তারিখের পর থেকে প্রচারে নেব। বলছি এইরকম হামলাটা কেন করছে, কি কারণ মনে করছেন? ভয় পেয়ে গেছে, তৃণমূলের পায়ের তলার মাটি শক্ত হারিয়ে গেছে। তৃণমূলের মাটির আজকে শক্ত মাটি ভারতীয় জনতা পার্টির তৈরি হয়ে গেছে, ওদের তলায় আজকে থলথলে মাটি হয়ে গেছে। সেই থলথলেতে ডুবে যাওয়ার আশায় আজকে এই ধরনের আতঙ্কে আজকে এই ঘটনা ঘটাচ্ছে। এই আতঙ্ক আজকে কালকে দিদির গলায় পরিষ্কার দেখা গেছে, আজকে তার প্রতিফলন আজকে এখানটায় এক ঝলক তার ভাইয়েরা দেখালে। আর্তনাদ করেছেন